প্রতিদিনের মতো আজকে এন 12টার দিকে না বইলাম। বওয়ার পরে হোয়াটসঅ্যাপ থেকে আননোন একটা নাম্বার থেকে আমার এন মেসেজ আইলো, আপনি কি ঘরে বসে দৈনিক 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে চান? তো বিষয়টা মজার। আমি যেহেতু বেকার মানুষ, এটা তো হইতেই পারে, আমি তো করতামই পারি। আমার একটু আগ্রহ জাগলো। পরে আবার মনে মনে চিন্তা করলাম, কত ধরনের প্রতারক আছে এরকম কইরা টাকা পয়সা হাতায় নেয়। তারপরেও মনটারে একটু জোর করে দেখলাম যে না থাক, দেখি আসলে কি হয় না হয়। পরে আমি জিগাইলাম যে আসলে কি কি করতে হইব আমার। পরে একটা কাজ দিল, করলাম। কাজের পরে আমার কইতাছে যে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট দিতাম। আমিও সুন্দর করে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট দিয়ে দিলাম, নগদ অ্যাকাউন্টে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আমার 150 টাকা পেমেন্ট আইলো, মানে আমার স্যালারি। পেমেন্ট বলতে গেলে হয়েছে আমার স্যালারি আর কি। স্যালারি আইলো। স্যালারি আওয়ার পরে কইতাছে যে আরেকটা ম্যাডাম আছে, উনি হয়েছে ম্যানেজার, ওনার সাথে কথা কইতাম। কথা কইলে তা আরও কাজ করতে পারুম। পরে আরও 10 মিনিট কাজ করলাম। কাজ করার পরে ধরেন প্রথম পেমেন্ট হয়েছে 12টা 23 বা 25-এ। পরে আবার 12টা 58 বা 59-এ। ধরেন 1টা বাজে দ্বিতীয় পেমেন্ট আইছে 150 টাকা। তে কত হয়েছে? 300 টাকা। এরপরে আবার কাজ করলাম। এইটা হয়েছে 2টার দিকে, আমার এনে হয়েছে আরও 150 টাকা। তো হয়েছে নি 450 টাকা। তো যাক, আমি তো মহা খুশি। বেকার মানুষ, বেকার মানুষের একটা কাজের সন্ধান হইল। বড় কথা হইল গিয়া যে কাজের সন্ধানটা বড় কথা না, বড় কথা হইল যে 450 টাকা কিন্তু লাইজার। আমি একটা স্বপ্ন দেখে লাইলাম যে এমনি চাকরি বাকরি বিচারতাছি, বিচারা পাই না। যাই হোক, একটা কাজ পাইছি, ফাও ফাও টিয়া ইনকাম করতারম। ঘর বইয়া থাকা দৈনিক 2000 টাকা, বাড়ির কছে এইটা মাসে 60,000 টাকা পড়বো। আমি তো পুরা সেন্টি হয়ে গেলাম গা, পাগল হয়ে গেলাম গা। আর এই কাজটি তো আমার করতে হবে। পরে বড় ম্যাডামটা হয়েছে ম্যানেজার ম্যাডাম। এই ম্যাডামের লগে কথাবার্তায় গিয়া ম্যাডামে কইতাছে যে আমি 2000 টাকা সেন্ড করলে আমার 250 টাকা পেমেন্ট দিব, মানে স্যালারি দিব। 2000 টাকা আমি এনে বিনিয়োগ করতাম, ডিপোজিট করতাম আর কি, বিনিয়োগ করতাম। বিনিয়োগ করলে আমার বেতন দিব হয়েছে 800 টাকা। 2000 টাকার 800 টাকা হয়েছে আমার বেতন। পরে আমি তো কইলাম যে আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি বেকার মানুষ, আপনি জানেন এটার লেগে। এর আগে আমি কইছিলাম আর কি যে আমি বেকার মানুষ, এই কাজটা পাই আমি অনেক উপকৃত হইলাম, এমন হেমন। তো ম্যাডামও মহা খুশি। উম্মা ম্যাডামে পরে কইতাছে কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এতে 2000 টাকা যেমনি হোক লই আসেরা ম্যাডামের আমি ফাড়াইতাম। ফাড়াইলে ম্যাডামে আমার 2800 টাকা অর্থাৎ 800 টাকা আমার বেতন দিব 2000 টাকা। কি রে, 450 টাকা আমারে দিল। দেওয়ার পরে আমার তো 2000 টাকা চাইতাছে। তাইলে হয়েছে 1550 টাকা, আমার তো বেশি চাইতাছে। মানে বিষয়টা আমার একটু ঝামেলা লাগা গেল গা। আমি তো মানে বুঝা লাইছি যে আমার যে টেহাটা নিয়ে আসার আর দিত না। ওই একটা কথা আছে না, লুবে ফাপ ফাপে মৃত্যু। পরে আমি সুন্দর কইরা ম্যাডামরে আকুতি মিনতি করতাছি যে ম্যাডাম আপনি একটু দেখেন, আপনি চেষ্টা করলে পারবেন। ম্যাডামে কইতাছে যে অফিস যদি এটা জানতো পারে আমার চাকরিতে বাইকেরা দিব, ইমন করবো হিমন করবো। এক পর্যায়ে হইল কি, যখন দেখে যে আমি টেহা দেওয়ার কোনো বাউই দেখাই না, ম্যাডাম এত সুন্দর করে মাইরা দিছে আমার ব্লক। মানে ব্লক যে মাইরা দিছ বোন, আমার কথা হয়েছে এইটা, এই যে 450টা টেহা, এটা তো আমি ফাও ফাও পাইলাম। এটা তো আমার ডাইরেক্ট লাভ, একটা লস হইল না। বইন আরো কতদূর কাজ করাইতে আমারে দিয়া আরো 2-3টা কাজ করাই সেরা আমার আরো কিছু টেয়া দিতি। 1000-2000 টাকা যেহেতু কইস, 1000-2000 টাকা জমতো, পরে আমার ব্লকটা মারতি। আসলে অনলাইন প্ল্যাটফর্মে যারা এরকম করে, প্রথম অবস্থায় আপনাকে লুপ দেখাবে। লুপ দেখানোর পরে আপনার থেকে টাকা চায় নিবে, নেওয়ার পরে আপনাকে আর দেওয়া হবে না ওই টাকা।
এরকম লোভে পইরা অনেকে অনেক টাকা পয়সা দেন, দেওয়ার পরে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হন। অর্থাৎ সবাই সাবধান থাকবেন। অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে মনে করেন যে আপনাকে ফার্ম ফুম দিয়া ফুলাইবো প্রথম 400-500 টাকা দিয়া ফুলাইবো আর কি, পরে মনে করেন আপনার থেকে হাজার হাজার টাকা নিয়ে নিব। এটা হচ্ছে তাদের ব্যবসা। নাইলে আপনি অযথা কোনো কাম নাই 4-5টা টিপ দিলে যদি আপনার 150 টাকা পেমেন্ট দেয়, তাইলে এই 150 টাকাটা আইতাছে করতে 4-5টা টিপে কি 150 টাকা চললে তাহলে তো মানুষ তো মনে করেন যে কোনো কাম করলে নইলে সারাদিন মোবাইল টিপ লইলে আর এমনি এমনি স্যালারি পাই লইলে। আপনারা সবাই সাবধান হন, আপনারা সবাই সাবধান হন, আপনারা সবাই সাবধান হন। আসলে এভাবেই মানুষকে মানুষ ঠকায়, এভাবে মানুষকে মানুষ ইয়া করে। তো 450 টাকা যে পাইছি এরতে আবার কেউ বাঘ টাক্কেল চায়েন না, বুঝছেননি? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপত্তা বজায় রাখবেন। আসসালামু আলাইকুম।